আসসালামু আলাইকুম। নদীতে ঘুরতে গিয়েছেন আর বড়শি দিয়ে মাছ ধরার কথা মাথায় এসেছে, কিন্তু কোথা থেকে শুরু করবেন তা বুঝতে পারতেছেন না, তাই তো? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। চলুন দেরি না করে শুরু করা যাক। নদীতে মাছ শিকার পুকুর বা ডোবার মতো নয়। এখানে রয়েছে স্রোত, গভীরতা আর চলমান পানির বিষয়। নতুন শিকারীদের উদ্দেশ্যে বলতে হয়, নদীতে মাছ শিকারে যে উন্নত মানের ফিশিং রড, রিল অথবা অন্যান্য ম্যাটেরিয়াল লাগে, বিষয়টা কিন্তু এরকম নয়। একজন নবীন শিকারী হিসেবে নদীতে মাছ শিকারে আপনাকে যে সকল প্রাথমিক বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে তা নিয়েই আজকে কথা বলবো। নদীতে মাছ শিকারে প্রথম যেই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে নদীর পয়েন্ট সিলেকশন। বাংলাদেশে প্রায় 13শত নদী আছে, তো আপনি কোথায় বসবেন, কিভাবে মাছ শিকার করবেন, কোন পয়েন্টে যাবেন, এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, এই জিনিসটা যদি আপনি সম্যক ধারণা লাভ করতে পারেন, সেক্ষেত্রে আমি মনে করি আপনি নদীতে প্রাথমিকভাবেই জয়ী হয়ে যাবেন মাছ শিকারে। তো নদীর পয়েন্ট সিলেকশন করার পর আপনাকে খেয়াল রাখতে হবে আবহাওয়ার ওপর। এইটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিক তার মধ্যে একটা, আবহাওয়া, পয়েন্ট। এরপর আপনাকে খেয়াল রাখতে হবে আপনার বড়শি ঠিকঠাক আছে কি না, আপনার যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করতেছেন, এই যে সেটআপটা ব্যবহার করতেছেন, এইটা ঠিক আছে কি না, এইটার উপরও আপনাকে অবশ্যই নজর রাখতে হবে। তারপর আপনাকে খেয়াল রাখতে হবে আপনার টোপের ওপর। আপনি যে টোপ ব্যবহার করতেছেন, যে মাছ শিকারে যাচ্ছেন, যে টোপ ব্যবহার করতেছেন, এই জিনিসগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তো আজকের ভিডিওর মূল কথা হচ্ছে, নদীতে মাছ শিকারে আপনাকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ সম্পন্ন শেষে আপনাকে টোপ সিলেকশন করতে হবে, নদীর পয়েন্ট সিলেকশন করতে হবে এবং আপনার ফিশিং রড, রিল সব কিছু ঠিক আছে কিনা তা যাচাই করে নিতে হবে। মনে রাখবেন, নদীতে মাছ ধরা শুধুমাত্র মাছ শিকার নয়, এটা ধৈর্য আর প্রকৃতির সাথে বন্ধুত্ব। নতুন শিকারীরা এই নিয়মগুলো মেনে চললেই ধীরে ধীরে সফল হবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর মাছ ধরার গাইড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।